ছেলেটা ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে যারার দিকে। যারাও ছেলেটার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। ছেলেটা গালে হাত দিয়ে একটা বিশ্রী গালি দিয়ে যারার দিকে এগিয়ে যায়। যারা সুযোগ বুঝে ছেলেটাকে ধাক্কা দিয়ে ওয়াশরুমের দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলতেই সামনে একটা মহিলাকে দেখতে পায়। মহিলাটি যারার দিকে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে ভিতরে নজর দেয়। দেখে একটা ছেলে যারা হাতে যারার ওড়নাটা রয়েছে। মহিলাটি যারাকে বলে ওঠে, ছি ছি, এখানে নষ্টামি করতে এসেছো মেয়ে? এমন নষ্টামি করার আর জায়গা পেলে না? শেষে কিনা ওয়াশরুমে তোমরা রাসলীলা করছো। তোমাদের মতো কিছু মেয়েদের কারণে সব মেয়েদের গায়ে কলঙ্ক লাগে। ছি! যারা চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। যারা কোনো রকম বলে উঠে, দেখুন আন্টি, আপনি যা ভাবছেন তা ভুল। মহিলাটি আর কিছু বলতে না দিয়েই বলে উঠে, আর কিছু বলতে হবে না এখন, আর শাক দিয়ে মাছ ডাকতে হবে না, যা বুঝার বুঝেছি। মহিলাটির এমন চিল্লাচিল্লিতে অনেকে এসে এখানে ভিড় করে, আর মহিলাটি তাল দিয়ে তিল বানিয়ে ঘটনাটাকে বিগড়ে দেয়, যার ফলে উপস্থিত সবাই যারাকে গালমন্দ করতে থাকে। যারা আর কি বলবে, এখানে কেউ তার কথা শুনছে না, চুপচাপ মাথা নিচু করে চোখের অশ্রু ফেলতে থাকে। এরই মাঝে ঝিনুক তার বন্ধুরা সবাই ছুটে আসে, আর যারাকে এভাবে কাঁদতে দেখে তারা দৌড়ে ঝিনুকের কাছে যায়। যারা কাঁদতে কাঁদতে সব বলে। সাগর, তুহিন, মাহিন ওরা রেগে যায়। সাগরের ছেলেটার সামনে গিয়ে দাঁড়িয়ে ঠাটিয়ে একটা চড় বসিয়ে দেয় আর বলে, এই জানোয়ারের বাচ্চা, তোর সাহস কি করে হলো ওকে বাজে কথা বলা আর ওর গায়ে হাত দেওয়ার চেষ্টা করা? তোকে তো আজ মেরেই ফেলবো, জানোয়ারের বাচ্চা। ইতিমধ্যে সারা বিয়ে বাড়ি এই ঘটনা জানাজানি হয়ে যায়। তাহসিন ফোনে কথা বলার জন্য একটু আড়ালে গিয়েছিল, কিন্তু এসে দেখে যারা নেই। আবার উপর থেকে হট্টগোলের আওয়াজ ভেসে আসে। তাহসিনের কেমন খটকা লাগে। তাহসিন দৌড়ে উপরে যায়। যারাকে কাঁদতে দেখে তাহসিনের বুকটা ধক করে উঠে, কলিজা মোচড় দিয়ে উঠে। কি হলো তার দুষ্টু পরীর? কাশছে কেন তার মায়াবী পরীটা? তাহসিন যেতে ঝিনু কেঁদে কেঁদে সব বলে। সব কথা শুনে তাহসিনের মাথা গরম হয়ে যায়। রাগে চোখ দুটি জ্বলে উঠে। সে সাগরের থেকে ছেলেটাকে ছাড়িয়ে উত্তম মাধ্যম দিতে শুরু করে আর বলে, কুত্তার বাচ্চা, আজ তোকে মেরেই দিব আমি। বল কি করেছিস ওর সাথে? তোর কারণে আজ আমার দুষ্টু পরীর চোখে পানি এসেছে, যে সারাক্ষণ হাসি খুশি থাকে আর সবাইকে হাসি খুশিতে মাতিয়ে রাখে। তার চোখে আজ পানি এসেছে শুধু তোর জন্য, জানোয়ারের বাচ্চা। তোর জন্য আমার পরীটাকে এত বাজে কথা শুনতে হচ্ছে। এই বলে ছেলেটাকে মারতে শুরু করে। ছেলেটা চিৎকার করছে আর বলছে, আমাকে ছেড়ে দিন, আমার ভুল হয়ে গেছে, আর জীবনে এমন করব না, প্লিজ ছেড়ে দিন। এতক্ষণ যে মহিলাগুলো যারাকে বাজে কথা বলছিল তারা ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে। তারা বুঝতে পারছে কত বড় ভুল তারা করেছে। পুরো ঘটনা না শুনে না জেনে ছেলেটাকে মারতে মারতে একেবারে আধমরা করে ফেলেছে। সবাই আজ দেখছে তাহসিনের ভয়ঙ্কর রূপ। ঝিনুকের আগে দেখেনি তার ভাইকে এতটা রাখতে। আর কি বলছে তার ভাই? আমার দুষ্টু পরী, তার মানে ভাইয়া যারাকে ভালোবাসে। এই কথাটা মনে আসতে ঝিনুকের ঠোঁটে হাসি ফুটে ওঠে। মন চাচ্ছে লুঙ্গি ডান্স দিতে, কিন্তু এই মুহূর্তে সেটা সে কিছুতেই পারবে না।
তাই নিজের আনন্দটা নিজের মাঝে দামাচাপা দিয়ে দিয়েছে। যারার এদিকে মনোযোগ নেই, সে তো কাঁদতে ব্যস্ত, কারণ সে কিছু না করেই আজ যে নষ্টামি হয়ে গেল। এসব কথা তার কানে বারবার বাড়ি খাচ্ছে, মন মস্তিষ্ক কেমন ফাঁকা হয়ে আসছে, চোখে সড়ক ঝাপসা লাগছে। তাহসিনকে কেউ থামাতে পারছে না। আদি প্রশান্ত অবাক হয়ে দেখছে তাহসিনকে। তাদের বন্ধু যে এতটা ভালোবেসে ফেলবে একটা মেয়েকে, তারা কখনো ভাবেনি। হঠাৎ ঝিনুকের চিৎকারে তাহসিন সেদিকে তাকায়, দেখতে পায় যারা জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ছে। তাহসিন এবার ছেলেটাকে ছেড়ে দৌড়ে যারার কাছে যায়, হাঁটু গেড়ে যারার কাছে বসে যারার মাথাটা নিজের কোলে তুলে নেয়। অস্বস্তির ভঙ্গিতে ডাকতে শুরু করে, যারা যারা চোখ খোলো প্লিজ, জান আমার চোখ খোলো, আমার কষ্ট হচ্ছে তো জান। দেখো তোমার বদরাগী এমপি সাহেব তোমার কাছে, কেউ আর তোমাকে কিছু বলবে না, চোখ খোলো লক্ষ্মী সোনা। উপস্থিত সবাই তাহসিনের এমন পাগলামিতে অবাক হয়ে তাকিয়ে আছে। যারার বন্ধুরা সবাই একে অপরের দিকে তাকিয়ে মুখ চাওয়াচাওয়ি করছে। তারা যা শুনছে ঠিক শুনছে তো। তাদের ভাবনার মাঝেই তাহসিন যারাকে কোলে তুলে নেয় আর মহিলাগুলোর উদ্দেশ্যে শীতল অথচ কণ্ঠে তেজ নিয়ে বলে, কাউকে কোনো কিছু বলার আগে সত্য মিথ্যা যাচাই করে নিতে হয়। কারো সম্বন্ধে কিছু না জেনে মন্তব্য করা ঠিক না। আজ যদি আমার যারার কিছু হয় তো আপনাদের আমি দেখে নেব। এই বলে ঝিনুকের উদ্দেশ্যে বলে, আমি যারাকে নিয়ে বাসায় যাচ্ছি, তোরা পরে আসিস। এই দিকে মহিলাগুলো ভয়ে শুকনো ঢোক গিল। ঝিনুক একবার মহিলাগুলোর দিকে তাকিয়ে বলে, আপনাদের মতো কিছু কসুটে মহিলাদের কারণে আজ সমাজটা ধ্বংসের পথে যাচ্ছে। আউল ফাউল মহিলাগঞ্জে কোথা থেকে উদা হয় যত সব। এই বলে মুখ ভেঙচি দিয়ে চলে যায়। রুশান ঝিনুকের মুখঝামটা দেখে এই পরিস্থিতি তো হেসে দেয়। এদিকে কয়েকজন মিলে ওই ছেলেটাকে নিয়ে হাসপাতালে নিয়ে যায়। এমন ভাবে মেরেছে ছেলেটাকে, 1 মাস যাবত মনে হয় না বেড থেকে উঠতে পারবে। টিপ টিপ করে চোখ খোলে তাকায় যারা। নিজেকে বিছানায় শুয়ে থাকতে দেখে আশেপাশে তাকায়, আশ্চর্য হয়ে যায়। এটা তো তাহসিনের রুম, কিন্তু সে এখানে আসলো কিভাবে? সে তো তানভীর এর শ্বশুর বাড়িতে ছিল। পরক্ষণই মনে পড়ে যায় সেই তিক্ত ঘটনার কথা। চোখ বেয়ে অশ্রু গড়ায়। ওয়াশরুম এর দরজা খোলা শব্দে সেদিকে তাকায়। তাহসিন ওয়াশরুম থেকে বের হয়েছে দেখেই বোঝা যাচ্ছে গোসল নিয়েছে। চুল বেয়ে টুপটাপ করে পানি পড়ছে। যারা একদৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে। তাহসিন চুল মুছতে মুছতে বিছানার দিকে তাকায়। যারাকে তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মুচকি হেসে এগিয়ে আসে। যারার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস কণ্ঠে বলে, এভাবে তাকিও না, জানে মান প্রেমে পড়ে যাবে তো। যারা চমকে যায়, এই লোকটা তার এত কাছে কখন এলো? হায় আল্লাহ, সে কোন ঘরে চলে গিয়েছিল? এই লোকটাকে দেখলেই ইদারিং যারার কি যেন হয়ে যায়। সব ভুলে মন চায় তার দিকে তাকিয়ে থাকতে। যারা কথা ঘুরিয়ে বলে, আমি এখানে কেন? কে এনেছে আমায়? তাহসিন বলে, কেন আমি নিয়ে এসেছি। আর তুমি তো আমার বেলায় খুব পারো বক বক করে মাথা খারাপ করে দিতে। তো ওই মহিলাগুলো যখন তোমায় আজে বাজে কথা বলছিল তখন কিছু বলনি কেন? মুখের উপর কিছু বলে দিতে পারলে না? যারা মাথা নিচু করে নেয়। সে কি বলবে? ওরা তো বলার সুযোগটুকু দেয়নি, তো কিভাবে বলবে? আজব। যারা বলে, ঝিনুক আর বাকিরা সব কোথায়? ওদেরকে ডেকে দিন। তাহসিন গম্ভীর কণ্ঠে বলে, ওরা আসেনি, পরে আসবে, আমি তোমাকে নিয়ে চলে এসেছি। যারা অবাক হয়ে তাকিয়ে থাকে তাহসিনের দিকে। রাত তখন 8টা বাজে। বউ নিয়ে চলে এসেছে অনেকক্ষণ হলো। যারা রুমে এসে ছিল হঠাৎ মীরা আর ঝিনুক এসে যারার হাতে একটা লাল শাড়ি এগিয়ে দিয়ে বলে, এই নে যারা, এই শাড়িটা পরে নে।
কোনো প্রশ্ন করবি না, তাড়াতাড়ি যা। এই বলে যারাকে কিছু বলতে না দিয়ে ঠেলে ঠুলে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে দরজা লাগিয়ে দেয় দুই বান্ধবী। যারা তো আহাম্মক বনে যায়, এটা কি হলো? ও এখন শাড়ি পরবে কেন? যারা আর কিছু না ভেবে শাড়ি পরতে শুরু করে। ঝিনুক বলে, ইস, আমার যে কি খুশি লাগছে। মীরা বলে, বুঝাতে পারবো না। ঝিনুকের কথায় মীরা দাঁত কেলিয়ে হেসে বলে, অবশেষে এই বদরাগী গোমরামুখী এমপি সাহেবই হবে আমাদের দুষ্টু রানীর রাজা। ঝিনুক হেসে বলে, হুম, দুষ্টু রানীর গোমরামুখ রাজা। এই বলে দুজন হাসতে শুরু করে।